আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা সবাই আমার সাথেই থাকেন। বিছনাটা ঝাড়ি গুছাই ফেলি। বিছনাটা 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 গুছিয়ে ফেললাম। ঘরের বিছনাটা যদি ঠিক থাকে, চাদরটা যদি টানটান থাকে, তাহলে ঘরটাও সুন্দর দেখা যায়। মেয়েদের ঘরের বিছনাটা ঝাড়বো। এই ঘরের বিছনাটা ঠিক করে ফেলে ঘরের বিছনাটা কালকে শরীরটা ভালো ছিল না দেখে ওই পিচ্চি ছেলেটাই বিছনা টিছনা সব ঠিক করছে, আজকে আমি করে দিলাম। ভর্তা করতেছি আজকে দুপুরবেলা, 3-4 পদের ভর্তা করব। বৌয়া রান্না করছে খালা। আজকে আমাদের বৌয়া ভর্তা দুপুরে, আর গরুর মাংস তো আছে, কারণ আমার হাজবেন্ড আমার ভর্তা খেতে খুব পছন্দ করে। নিচে বসে ভর্তা করতে পারি না এখন, এই জন্য দাঁড়িয়েই ভর্তা করতেছি, তাও ভর্তা খেতে হবে আমাদের। তো আমি ভর্তা করি, যে গরম, ফ্যানও লাগিয়ে নিয়েছে এখানে, টেবিল ফ্যানটা। তো ভর্তা করি। ড্রয়িং রুমে যাই, ড্রয়িং রুমে জানলাগুলো খুলে দিই। মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, আবার একটু রোদ রোদ আবহাওয়ার অবস্থা এই। বাবা রে বাবা, অনেকগুলা কাজ সারলাম। অনেকগুলা কাজ সেরে ড্রয়িং রুমে আসলাম। এই সাইডটা তো নিরিবিলি, আমার একা বসে থেকে চিন্তা ভাবনা করতে বা একা বসে থাকতে খুব ভালো লাগে। অনেক কাছে একবারে সেরে আসলাম শুক্রবারের দিন। কতগুলা ভর্তা করলাম, অনেকগুলা ভর্তা করছি। আমি এখন আর নিচে বসে ভর্তা করি না, কারণ ডাক্তার আমাকে নিষেধ করেছে যে আমি চেয়ার যে পর্যন্ত উঁচু ওই পর্যন্ত বসতে বলছে, নিচে বসা যাবে না, কারণ আমার বা পায়ের কোমর থেকে পায়ের পর্যন্ত কোমরের একটা রগ ব্যাকা, মানে বেঁকে গেছে। তো এটা মাঝে কয়েক মাস আগে অনেক পেন হয়েছিল, আমি মানে বুঝতে পারিনি যে কিভাবে হয়েছে। এটা হচ্ছে সিঁড়িতে পড়ে গেছিলাম, দুটো সিঁড়ি থাকতে, আমি হচ্ছে সিঁড়ি নাই আমার খালার বাসায়। এই দুটা আমি মনে করছি দুটো সিঁড়ি, আর সিঁড়ি নাই, কিন্তু দুটো সিঁড়ি ছিল, এটা আমি খেয়াল করিনি। মানে ওই কথা বলতে বলতে, এইভাবে কথা বলতে বলতে মনে হচ্ছে সিঁড়ি শেষ, নামতে নিচে, আর পাটা এইভাবে যে অনেক ব্যথা হয়েছে। পরে এক্সরে টেক্সরে করে দেখছে, অনেক ইয়ে করছে, তখন বলছিল যে ভিতরে যে মাংস আছে ওই মাংসটা ফেটে গেছে, ফেটে ফেটে গেছে, কিন্তু ভাঙেনি। তো এরকমই ছিলাম। যাই হোক, পেন ক্লিয়ার টিলিয়ার দিছিল, খেয়ে ভালো হয়েছি। তার কয়েক মাস পর থেকে কোমর থেকে ব্যথা। পরে আমার এক কাকা আছে, আমার আব্বু চাচাতো ভাই, উনি হচ্ছে ইয়ের ডাক্তার। তো ওনাকে দেখালাম, হার্ট নিউরোলজি নাকি বলে এই ডাক্তার। উনি ব্রেনেরও ইয়ে, আবার হচ্ছে এরকম হাড়ের এগুলা ডাক্তার। তো তাকে দেখালাম, সে বলল যে
সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করতে হবে শুনে তো আমি অর্ধেক শেষ। পরে যাই হোক করলাম, পপুলারে করলাম, মিরপুর পপুলার। মিরপুর পপুলারে নাকি সিটি স্ক্যানের মেশিনটা ভালো। ওনারা তো ডাক্তার, ওনারা জানে। উনি আবার গ্রিন লাইফে বসে, পিজিতে বসে, আবার পপুলার, মিরপুর পপুলারে বসে। তো উনি বলল যে মিরপুর পপুলারে করো, ওটা নতুন মেশিন, ওটা ঠিক, ওটা ভালো হবে। সিটি স্ক্যান করতে যাব, কি যে ভয়, কয় রাত যে আমি ঠিক মতো ঘুমাইনি ভয়ে। কেমন লাগে না, মনে হচ্ছে লাশের মতো ঢুকিয়ে দেয় কেমন। আমি তো মানে এমনি দেখেছি, কখনো তো করাইনি। পরে আমার সাথে আমার খালা, আমার খালাতো বোন গেছিল, ওদেরকেও অবশ্য দিছিল। আমার ওই খালাকেও, খালারও প্রবলেম ছিল হাড়ের, উনিও গেছিল আমার সাথে। তারপর আমার খালাতো বোন ও গেছিল সাথে, ওরও হাড়ের সমস্যা ছিল, ওরও ব্যথা ছিল। তো আমাদের তিনজনকে সিটি স্ক্যান দিছে। তো সেই যে কি টেনশন। আমার ওই বোনটা একবার করেছিল, ও বলছে আমি একবার করছি, ভয় প্রথমে একটু ভয় লাগে, ভয় লাগে না, কোনো ব্যথা ট্যাথা তো আর পাওয়া যায় না, ভয় লাগে না। আচ্ছা ঠিক আছে, ওর উপরে অনেক আমার ভরসা। তারপর আবার চিন্তা না, ওটার ভিতরে ঢুকাবে। যাই হোক, তিনজন গেছে সিটি স্ক্যান করতে মিরপুর পপুলারে। প্রথমে করছে হচ্ছে, না প্রথমে আমি করছি। প্রথমে আমার কথা, বাবা আমি আগে করে সেরে যাব, ওদেরটা করবে ওরা, আমি দেখবো, তারপর আমি করতে গেলে আমি ভয় পাবো। পরে আমি চাপো, আমি আগে যাব। বলছে আচ্ছা ঠিক আছে। তো সেইভাবেই আমি এগিয়ে গেছি। ওই ওই রুমে তো কাউকে বসতে দেয় না, আমি এতটাই ভয় পাইছি। আর তাছাড়া আমার কাকা পাঠাইছে ওখানে, সেই কারণেও ও বাইরে দিকে লক করে দেয়, রুগী ভিতরে ওইভাবে দিয়ে, ওরা তো বাইরে দিয়ে লক করে দেয়। কিন্তু আমি এতটাই ভয় পাইছি, পরে আমার ওই বোন বলে, আমার ওই বোন টুলে বসা ছিল। তারপর আমি সিটি স্ক্যান করছি। তারপর আমি বলছি আপু তুমি যে আছো, আমাকে একটু একটু করে আওয়াজ দিও, আমি তো কথা বলতে পারবো না ভিতর থেকে, তুমি একটু আওয়াজ দিও, তাহলে আমার সাহস থাকবে। পরে ও বলতে আমি আছি, আছিস, কোনো টেনশন নাই, আছি। এরকম করতে করতে 1.5 ঘন্টা ওটার ভিতরে ঢুকে আমার সিটি স্ক্যান করলো। এই অবস্থা। তারপর করার পরে ওখানে ধরা পড়ছে যে আমার বাঁ পায়ের একটা রগ, মানে কোমরের একটা রগ বেঁকে গেছে। তো সেই কারণে এই পেনটা হচ্ছে। তো ওষুধ খাওয়ার পরে অনেকটা আল্লাহ রহমতে এখন ভালো। মাঝে মধ্যে ব্যথা হয়, তো আবার যে ওষুধগুলো দিছে, ব্যথার ওষুধ, ওটা খেলে ভালো হয়ে যায়। কিন্তু ওই ওই লেভেলের আর ব্যথা আল্লাহ রহমতে এখনো পর্যন্ত হয়নি। তো এখন যদি আমাকে সিটি স্ক্যান করতে দিত আমি করতাম না। তখন আমার বোন ছিল, ও আমার একটা ভরসা ছিল, ও আমার সবকিছুতে একটা ভরসা ছিল। মার্কেটে যাব, আপু মার্কেটে যাব চলো, আপু ডাক্তারের কাছে যাব চলো, মানে সব জায়গায় ওর সাথে আমার যাওয়া। ও আমাকে নিয়ে যেত, ও কোথাও গেলে দিনা চল আমার সাথে, এরকম। এখন যদি করতে দেয় বাবা, আমি 1 মাস চিন্তা করার পরে তারপরে চিন্তা করবো যে করবো কি না। এখন আর সাহস হবে না। তখন ওরাও করবে, ও করবে। আবার ও বলছে আমি একবার ইন্ডিয়া মনে হয় ও করেছিল, অতটা ভয় নাই, এই সেই। আজকে অনেকদিন পরে এই কথাগুলো মনে পড়লো, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য আমি দাঁড়িয়েই ভর্তা করি। আমি সব কাজ মানে অতটা নিচে বসে করতে চাই না। আর কাটাকাটি তো আমি অত করি না, করি না বলতে খালা করে। তো কখনো বা যদি টুলে বসি, একদম নিচে টুলে বসি, তখন সেদিন আমার খুব খারাপ লাগে, ব্যথা করে সারাদিন। এই তো, কত গল্প করে ফেললাম। আসলে ব্লগটা করেছি আমি কথা বলার জন্য, কথা বলতে পারবো সেই জন্য। কারণ আমি অনেক কথা বলতে পছন্দ করি, মানুষদের সাথে মিশতে আমি অনেক পছন্দ করি। আমার আশেপাশে যারা আছে, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, যারা, যাদের সাথে আমি অনেক ক্লোজ, যারা আমার সাথে মানে ভালো একটা সম্পর্ক, তারা সবাই জানে যে আমি কথা বলতে অনেক পছন্দ করি, আমি মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করি। আমি ভালো থাকবো তো সবাইকে নিয়ে ভালো থাকবো, এরকম একটা, মানে আমার ভিতরে এরকম হয়। আমি মিশতে খুব পছন্দ করি, সবার সাথেই আমি মিশি। আমি
কোনো একটা জায়গায় গেলে চিনি না জানি না, কিন্তু আমি সেদিকেই কথা বলি। কোনো হসপিটালে গেলে, কোনো ডাক্তারের কাছে গেলে বা কোথাও গেলে আমি সেদিকেই কথা বলি। আমার মেয়ে বলে, মা কি তুমি চিনো? আমি চিনা চিনি না। তাহলে তাহলে তুমি তার সাথে গল্প শুরু করে দিছো, তুমি তার সাথে কথা বলতেছো, আর তুমি সেদে সেদে কথা বললা, তো কি হয়েছে? সেদে কথা বলছি কি হয়েছে? সে যদি আমার সাথে না বলতো তাহলে না হয় একটা কথা, সেও তো আমার সাথে কথা বলছে। বলে যদি না বলতো, না বলে না বলতো, সেটা তার ব্যাপার। আমি বলি আমার ভালো লাগে। আর মানুষ ওই যে কথা, মানে অহংকার একটু ভাব বা একটু এসব মানুষদেরকে আমি পছন্দ করি না। দুনিয়াটা কয়দিন, কয়দিনই বাঁচবো আমরা। এটা যদি আমরা চিন্তা করি তাহলে কারোর ভিতরে আর ওই গরিমা গুলা বা মুডের একটা বিষয়, এগুলি কারোর ভিতরেই থাকতো না। যাই হোক, মনে হয় অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলছি। আসলে এটা আমার মনের কথা, তা আমি মনের কথাগুলো আপনাদের কাছে বলি। তো একটু বললাম, এইটুকি, আর কিছুই না। আপনারা কেউ কিছু মনে করেন না। আমার হাজবেন্ড নামাজ পড়ে আসলে এখন খেতে দিব। আমি খাবো না এখন, আমি এখন খাবো না, আমি পরে খাবো। কিন্তু আমার হাজবেন্ড বলবে না খাও, পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাও। কেন ফ্রেশ হবো, নামাজ পড়বো। আজকে একটু আমার দেরি হয়ে গেছে। এই যে আমাদের ভর্তা, পাঁচপদের ভর্তা, কালিজিরা শুটকি ভর্তা, বরবটি ভর্তা, কলা ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা। এই যে বৌয়া, খালা এখন খাবে, খালাকে দিয়ে নি। আমার হাজবেন্ড নাকি আরো একটু পরে খাবে। তো এই যে আমার ভর্তা। খালা মাংস কখন গরম করবেন? চুলায় বসে রাখেন, গরম হোক। আচ্ছা, তাহলে তাহলে পরে গরম করবেন। আচ্ছা ঠিক আছে। আমার হাজবেন্ডের ফল কাটলাম, আমার হাজবেন্ড খাবে। তো উনি প্রতিদিনই ফল খায়। আমরা বাসায় সবাই খুব ফল খাই, বেশি ফল খাই। আসলে আমি অনেক কিছু স্কিপ করে যাই সারাদিনের আমার ডেইলি ব্লগ, তারপরে আমি একটু স্কিপ করে যাই, কারণ অনেকে মনে করবে শো আপ করতেছে এই সেই, সেই কারণে। কিন্তু কি বলবো, যাই হোক, আমি একটু ছাদে যাব। তো আমার হাজবেন্ড নামাজ পড়তে গেছে, আসরের নামাজ পড়ে আসার পরে সেই ফলগুলো খাবে। তো ওই জন্য আমি একটু রেডি করে গেলাম। আগে তার খাবারটা তো রেডি করতে হবে, তাই না? তারপরেই তো সবকিছু। যে আমার হাজবেন্ড আসছে, এখন খাবে। তো খাক, আমি একটু ছাদে যাই। তাহলে আমি ছাদ থেকে একটু আসি, তুমি খাও, হ্যাঁ? ছাদ থেকে একটু আসি। সুমার মারিয়াম ছাদে গেছে, আমি একটু ছাদ থেকে আসি, একটু কাজ আছে আমার। খাও তাহলে তুমি। তো আজকে এই পর্যন্তই। আমি একটু বাইরে আসছি, তো একটু পরে বাড়িতে যাব। তো বাসায় যে আর তেমন কোনো কিছু ইয়ে নাই। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার পরে প্লিজ একটা লাইক করেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।